এই রোলের ক্লিপগুলো দেখতে পারতেছো, প্রচুর পরিমাণে কাট। ভিডিওটা যদি প্লে করি, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলি থাম্বনেল জিনিসটার ভূমিকা কেমন। ধরো তুমি অনেক ভালো এক্সাম দিছো, কিন্তু বাসায় এসে তোমার মনে পড়লো কাটের কারণে নন প্রফেশনাল লাগতেছে। কাট ওয়ার্ডটা মুখ দিয়ে বলা যতটা সোজা, ঠিক ততটাই সোজা একটা বিরল দিয়ে দুইটা কাট ভ্যানিশ করা। ফার্স্ট কাট থেকে বিরল স্টার্ট করবা, সেকেন্ড কার্ডে ইন্ড করবা। এখন ভিডিওটা প্লে করলে দেখো কোনো কাটই নেই, প্রফেশনাল লাগতেছে। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলি থাম্বনেল জিনিসটার ভূমিকা কেমন। ধরো তুমি অনেক ভালো এক্সাম দিছো, প্রত্যেকটা বিরল এইভাবে এ রোলের ফার্স্ট কাট থেকে সেকেন্ড কার্ডে শেষ করবা, সবগুলা কাটই ঢেকে যাবে। এডিটিং জিনিসটা তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করে, তোমাকে জাস্ট স্কিল গেইন করতে হবে। আমি আমার এডিটিং এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শিখছি। একই কাজ করব কিন্তু সময়টা কিভাবে কমিয়ে আনা যায়। আমি আগে যে কাজ 3 দিনে কমপ্লিট করতাম, সেই কাজ এখন একদিনেই করি। এখন কি আমি আলাদিনের চারাক পাইছি নাকি? তাহলে কি এমন পেলাম বা করলাম? তেমন কিছু না, আগের স্কিলই আছে আমার, শুধু কিছু ট্রিক্স শিখে গেছি যেগুলো কাজে লাগাইতেছি আর কি। এ রোল এবং বি রোল শুট নেওয়ার পর তোমরা অর্গানাইজ করে যেভাবে এডিটিং করে একটা পরিপূর্ণ কন্টেন্ট বানাবা খুবই কম সময়ের ভিতরে, সেটাই আজকে দেখাবো। সর্বপ্রথম যেটা করবা, পিসিতে একটা ফোল্ডার ক্রিয়েট করবা, দেন ওই ফোল্ডারে 4টা ফোল্ডার ক্রিয়েট করবা। একটা নাম দিবা এ রোল দিয়ে, আরেকটা বিরল নাম দিয়ে, আরেকটা সাউন্ড বা মিউজিক নামে, আরেকটা রেখে দিবা, পরে লাগলে ইউজ করবা। শুট নেওয়া এ রোলগুলোকে এ রোলে রাখবা, বিরলগুলোকে বিরলে রাখবা, সাউন্ড বা মিউজিকগুলোকে তোমরা সাউন্ড বা মিউজিক ফোল্ডারে রাখবা। এতে করে কি হবে, প্রিমিয়ার প্রতি এডিটিং এর সময় কোনো একটা ফাইল বা ফুটেজ ওপেন করার জন্য খোঁজাখুঁজি করতে হবে না। এই খোঁজাখুঁজি জিনিসটা খুবই বিরক্তিকর আর খুবই টাইম অপচয় করে। তোমরা প্রিমিয়ার প্রো ওপেন করবা, এখানে ওই গ্রুপ আইকনে ক্লিক করে গ্রুপ খুলবা, 3টা গ্রুপ খুলবা, একটা এ রোল নাম দিয়ে, একটা বিরল নাম দিয়ে, একটা সাউন্ড বা মিউজিক নাম দিয়ে। তোমরা শুট নেওয়া এ রোলগুলা এ রোল ইম্পোর্ট করবা, বিরলগুলা বিরল ইম্পোর্ট করবা, সাউন্ড এবং মিউজিকগুলা তোমরা সাউন্ড এবং মিউজিকে ইম্পোর্ট করবা। এখানে তোমাদের এডিটিং করার সময় খোঁজাখুঁজি করা লাগবে না। দেন তোমরা এ রোলগুলা টাইমলাইনে রাখবা। কাট করার আগে তোমরা সবগুলাই ইফেক্ট থেকে সার্চ করে ডিনয়েজ আর মাল্টিব্যান্ড কম্প্রেসর থেকে ইফেক্ট কন্ট্রোলে যেয়ে ব্রডকাস্ট সিলেক্ট করবা। ইফেক্ট থেকে সার্চ করে তোমরা ইফেক্টটাকে ধরে ধরে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে অ্যাড করবা। দেন তোমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে প্রত্যেকটা লেয়ারে ব্রডকাস্ট সিলেক্ট করবা। তোমার এ রোলের যে ভয়েস আছে ওইটার এডিটের কাজ শেষ। দেন তোমরা এ রোলের মাঝখানের গ্যাপগুলা কাট করবা। এখন যদি আমার ভিডিওটা প্লে করে দেখাই, অসংখ্য কাটের কারণে নন প্রফেশনাল লাগতেছে। লাগুক, বিরল আছে কি করতে, তোমাদেরকে দেখাই জাস্ট এই বিরল দিয়ে আর কিছু ট্রানজিশন ইফেক্ট দিয়ে এই 1 মিনিট আমি কি অবক্ষয় বানাই। আমি মুখ দিয়ে যা বলতেছি ওইটার উপরে যে বিরল শুট নিছি ওইটা এ রোলের উপর বসাবো, ড্র্যাগ করে বিরলের লেয়ারটাকে এমন ভাবে বসাবো 2টা কাটের মাঝখানে। দেন তোমরা টেক্সট অ্যাড করবা, তার জন্য কিবোর্ডে Ctrl+T প্রেস করবা। যেমন আমি এখানে বলতেছি ধরো তুমি, তো ধরো তুমি কথাটা টেক্সটের মাধ্যমে শো করব। টেক্সটগুলো পারফেক্ট মিডল পয়েন্টে বসালাম। ধরো তুমি অনেক ভালো, ধরো তুমি অনেক ভালো, ধরো তুমি অনেক ভালো। এখন এই বরাবর আমি বলতেছি এক্সাম দিছো, তো এই কথার উপরে বিরল শুট নিছি দেখতেই পারতেছো তোমরা, সেটাকে এইখানে বসাবো। তার সাথে সাথে আরো একটা কাট ভ্যানিশ হয়ে যাবে। এইভাবে আমি আমার এ রোলের পরিপ্রেক্ষিতে যেই বিরল শুট নিছি তা জায়গা মতো ধরে ধরে বসাবো। একটা বিরল দিয়ে 2টা কাটই ঢাকতে হবে এমন কোনো কথা না, অন্তত একটা কাট ঢাকতে পারলে এনাফ। কিন্তু চেষ্টা করবা একটা বিরল দিয়ে 2টা কাট ঢাকার। দেন আমি আবার বিরল লাগানোর পর ভিডিও স্টার্টিং আসলাম। এই বরাবর আমি একটা লাইট লিক ইফেক্ট লাগাবো। তার জন্য যেখানে লাগাবো তার উপর পারফেক্টভাবে বসিয়ে লাইট লিক ইফেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্ট কন্ট্রোলে যাবা, ব্লেন্ড মোড স্ক্রিন করবা। লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করবা, ওই লেয়ারের ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট হবে। আর ডুপ্লিকেট লেয়ার ধরে ধরে আমি একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপের স্টার্টিংয়ে দিয়ে দিলাম, এতে লাইট লিক ট্রানজিশন তৈরি হলো। স্টার্টিংয়ে আমার কথা অনুযায়ী আরও কিছু টেক্সট অ্যাড করব, যেমন আমি বিশ্বাস করবা কিনা এই কথাটা বলছি, তো এই কথাটা টেক্সট দিয়ে হাইলাইট করব। আমি তোমাদের জাস্ট 1 মিনিটে একটা এডিটিংয়ের ধারণা দিলাম। তোমরা তোমাদের ভিডিও যত মিনিটই হোক তোমরা সেম টেকনিকে সেমভাবে এডিট করবা। আরেকটা ব্যাপার বাকি আছে এডিটিংয়ের,
এই পেছনের সবগুলো লেয়ার সিলেক্ট করে মাঝখানে গ্যাপ ক্রিয়েট করলাম। কেন ক্রিয়েট করলাম পরে বলতেছি। তার আগে দেখো প্রথমে এডিটিংটুকু কত প্রফেশনাল হয়েছে এখন। বিশ্বাস করবা কিনা আমি বলতে পারবো না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, থাম্বনেল জিনিসটার ভূমিকা কেমন। ধরো তুমি অনেক ভালো এক্সাম দিছো, কিন্তু বাসায় এসে তোমার মনে পড়লো রোল নাম্বারই তো অ্যাড করি নাই। ভালো এক্সামের কোনো মূল্য আছে? তুমি অনেক ভালো ভিডিও বানাও, কিন্তু আফসোস তোমার ভিডিও কেউ দেখেই না। এখন বলি এই যে গ্যাপ, এইখানে আমি মন মতো কিছু সিনেমেটিক শ্যুট, সেটা হোক যে কোনো দেখতে ভালো লাগে এমন হলেই হবে, 2-3টা সিনেমেটিক শ্যুট অ্যাড করব। এই শ্যুটে তোমার ইন্ট্রো দিতে পারো টেক্সটের মাধ্যমে। এই যে 2-3টা সিনেমেটিক শ্যুট, এটার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই। এই ভিডিও অ্যাড করার কারণ কন্টেন্টের কোয়ালিটি বাড়ানো। এরপরে আরও একটু এডিট করি, বি রোল অ্যাড করলাম এ রোলের উপর। দেন এখন যদি তোমাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে প্লে করে দেখাই, বিশ্বাস করবা কিনা আমি বলতে পারবো না। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, থাম্বনেল জিনিসটার ভূমিকা কেমন। ধরো তুমি অনেক ভালো এক্সাম দিছো, কিন্তু বাসায় এসে তোমার মনে পড়লো রোল নাম্বারই তো অ্যাড করি নাই। ভালো এক্সামের কোনো মূল্য আছে? তুমি অনেক ভালো ভিডিও বানাও, কিন্তু আফসোস তোমার ভিডিও কেউ দেখেই না। কারণ কি? মানুষ তো বাহির থেকে আর বুঝতে পারবে না তোমার ভিডিওতে কি কি আছে। বোঝানোর জন্য তোমাকে একটা পারফেক্ট থাম্বনেল ক্রিয়েট করতে হবে। ভিডিওতে ক্লিক না করলে তো আর ভিডিওর ভিতরে কি আছে এটা তারা বুঝতে পারবে না। তোমার ভিডিও যদি খারাপও হয়, কিন্তু তোমার থাম্বনেল দেখে যদি ক্লিক করার মতো হয়। এইভাবে তোমরা দেখতে পারতেছো এতগুলা বিরল, প্রত্যেকটা বিরল এমনভাবে ইউজ করবা যাতে প্রত্যেকটা বিরল দ্বারা 2টা করে কাট ঢেকে যায়। এভাবে তোমার সবগুলা বিরল দিয়ে সবগুলা কাট ঢেকে যাবে। এ রোলের মাঝখানে গ্যাপ রাখছি কারণ এখানে আমার মনে হয়েছে এখানে আমি সিনেমেটিক বিরল শুট ইউজ করব। এইভাবে এ রোলের মাঝখানে সিনেমেটিক বিরল দিলে তোমার কন্টেন্ট কোয়ালিটি ইনস্ট্যান্ট 5 গুণ বেড়ে যাবে। এতটুকু জানলেই তোমার এ রোল এবং বি রোলের এডিটের সকল কাজ শেষ। দেন সাউন্ড ইফেক্ট বা মিউজিক, এই জিনিসগুলো লাগানোর পর তুমি বুঝতে পারবা কন্টেন্ট পুরাই চাঙ্গা হয়ে যাবে। সাউন্ড বা মিউজিক কন্টেন্টের প্রাণ, কিন্তু সঠিকভাবে ইউজ করা জানতে হবে। যেমন এখানে আমার ভয়েস চলতেছে, বিশ্বাস করবা কিনা আমি বলতে পারবো না। আমার এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, কিন্তু মিউজিকটা যাতে স্লোলি শোনা যায়। বিশ্বাস করবা কিনা আমি বলতে পারবো না। আমার কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে তুমি কি বলতেছো অডিয়েন্স আবার সেটাই বুঝতে পারবে না। এই যে সিনেমেটিক শুট বা বিরলগুলা, যে এইগুলার তো আর কোনো সাউন্ড বা ভয়েস নেই, শুধু ভিডিও। তাই এগুলার যে ব্যাকগ্রাউন্ডের মিউজিক লাগাবা, সেটার সাউন্ড তোমরা যত খুশি বাড়াতে পারো, কোনো প্রবলেম নেই। যেমন ধরো এই মিউজিকটা আমি এখান থেকে শুরু করলাম, এখানে আমার ভয়েস শুনতেছো। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, থাম্বনেল জিনিসটার ভূমিকা কেমন। ধরো তুমি অনেক ভালো এক্সাম দিছো, কিন্তু বাসায় এসে তোমার মনে পড়লো রোল নাম্বারই তো অ্যাড করি নাই। ভালো এক্সামের কোনো মূল্য আছে? তুমি অনেক ভালো ভিডিও বানাও, কিন্তু আফসোস তোমার ভিডিও কেউ দেখেই না। যেই সিনেমেটিক শুটে গেলাম, এই বরাবর কন্ট্রোল প্রেস করে মাউসের বাম বাটন ক্লিক করব, করে একটা ডট অ্যাড করব। কন্ট্রোল প্রেস থাকা অবস্থায় আবার ডট অ্যাড করব। এবার কন্ট্রোল ছেড়ে মাউসের বাম বাটন ক্লিক করে ধরে রেখে উপরের দিকে টানো, সাউন্ড লেভেল বাড়বে। দেখেই না। আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারছো। সাউন্ড ইফেক্টগুলো যেখানে যেটা দিতে হবে সেটা দিয়ে দিবা। যেমন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাওয়ার সময় হুস সাউন্ড ইফেক্টটা ব্যবহার করতে পারো। যেখানে যে সাউন্ড ব্যবহার করা দরকার মনে হবে সেখানে সেইটা বসাবা। সাউন্ড লেভেলটা সব সময় তোমার এ রোলের যে ভয়েস ওইটার অনুযায়ী মিল রাখবা। সবগুলা ব্যবহারকৃত সাউন্ড ইফেক্টের কালার গ্রেড করার জন্য নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিবা। লেয়ার এ রোলের উপর রেখে কালার গ্রেড করবা। অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট রাখা অবস্থায় চলে যাবা কালার অপশনে। আমি আমার মতো করে কালার গ্রেড করলাম, তোমরা তোমাদের মতো যেভাবে ভালো হয় সেভাবে কালার গ্রেড করবা। দেন আল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করবা, ডুপ্লিকেট হবে। যেখানে যেখানে এ রোল ফুটেজ আছে সেখানে সেখানে ধরে ধরে নিয়ে ওটার উপরে বসাবা। তোমাদের এ রোলের কালার গ্রেডিং এর কাজ শেষ। আবার বি রোলের জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিবা, বি রোলের উপর বসাবা। লেয়ার সিলেক্ট রাখা অবস্থায় কালার গ্রেড করা হলে যেখানে যেখানে বি রোল আল্ট প্রেস করে মাউস ড্র্যাগ করে ডুপ্লিকেট হবে, ধরে ধরে বি রোলগুলোর উপর বসাবা। কালার গ্রেড ডান। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার এ যে যে ইফেক্ট অ্যাড করবা, আর এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেখানে রাখবা তার নিচে যে ফুটেজ থাকবে তাতেও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে থাকা সকল ইফেক্ট অ্যাড হয়ে যাবে। শেষ তোমার এডিটিং, খুবই কম সময়ে। বিশ্বাস না হয় ট্রাই করে দেখো।